আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা খাবার। এটা হচ্ছে পাস্তা নুডলস। অনেক সময় ঘরে পাস্তা আনলে আমাদের পুরাটা শেষ হয় না, অল্প কিছু রয়ে যায়। এরকম থেকে গেলে আপনারা নুডলস দিয়ে এইভাবে একটা রান্না করে ফেলতে পারেন। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই, বড়রাও তামা তামা করে খেয়ে ফেলাইবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে বেশ কিছু পানি ফুটাই নিছি, এর মধ্যে একটু লবণ দিব, দিয়ে এই ঘরে থাকা বিভিন্ন ধরনের পাস্তা অল্প অল্প করে যেগুলো আছে, লম্বা গোল পেঁচাইনা গোড়াইনা যা আছে না কেন সব এর মধ্যে দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নিব। কোনো তেল দেওয়া লাগবে না, কারণ তেল দিলে এটা তেল পানির সাথেই থাকবে, পানির সাথেই বয়ে চলে যাবে, কোনো কাজে আসবে না। তো তেল ছাড়াই আমি এটাকে সিদ্ধ করে নিব। এই 8-10 মিনিটের মধ্যে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে একদম গলায় গলায় সিদ্ধ করার দরকার নেই, আস্তে আস্তে যদি থাকে। এখন আমি এগুলাকে পানি ফেলে ঠান্ডা পানিতে ভিজায় রাখবো। আমি এই একই পাতিলে কিছু নর্মাল পানি নিয়ে নিচ্ছি, পাস্তাগুলার পানি ফেলে দিলাম। এই পানিটা কিন্তু ঠান্ডা পানি, কলের পানি। এর মধ্যে আমি আবার পাস্তাগুলোকে ভিজায় রাখবো। এর ফলে পাস্তাগুলো গায়ে গায়েও লাগবে না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আর একটু ফুলে যাবে। আমি একটা সসপ্যানে বেশ কিছু পানি ফুটাই নিচ্ছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিব, দিয়ে 10-12 টাকা দামের যে ছোটো মিনি প্যাকেট নুডলসগুলো আছে 3 প্যাকেট এর মধ্যে একটু সিদ্ধ করে নিব। এই 3-4 মিনিটের মধ্যেই এটা সিদ্ধ হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে এটাকেও পানি ঝরায় আবার ঠান্ডা পানির মধ্যে ভিজায় রাখবো। তো নুডলসগুলো আমি পানি ফেলে নিলাম, নিয়ে এগুলাকে আমি আবার ঠান্ডা পানির মধ্যে ভিজায় রাখবো। এর ফলে আমার তেল দিতে হবে না, আর এগুলা নরম হয়ে মানে ওভারকুক হয়ে নরম হয়েও যাবে না। যখন প্রয়োজন আমি পানিটা ছেঁকে এটাকে তুলে নিব। আমি এখন একটা কড়াইয়ে কিছু তেল গরম করে 2টা ডিম একটু স্ক্র্যাম্বল করে নিব আর কি, মানে ভেজে নিব আর কি। সামান্য একটু লবণ দিয়ে দিই, ভাজার সাথে সাথে এরকম কেটে কেটে ছোট ছোট টুকরা করে নিব। হয়ে গেল, এগুলোকে আমি উঠাই নেব। দেখেন ঠান্ডা পানিতে ভিজা রাখার জন্য এই পাস্তাগুলা কতখানি ফুলে গেছে। আবার এগুলো অনেকখানি ফুলে যায় ঠান্ডা পানিতে ভিজা রাখলে। এখন আমি এই পাস্তাগুলার পানিটা ফেলে নিব। ঠিক একই অবস্থায় ইনস্ট্যান্ট নুডলসগুলার এগুলা কিন্তু একদম ঝরঝরাই আছে, বেশ শক্ত শক্তই আছে, মানে যথেষ্ট পরিমাণ সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায় নাই, আর ঝরঝরা আছে। এখন এগুলো কিছুটা ফুলে গেছে, এখন এগুলো আমি পানিটা ঝরাই নেব। এখন আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নিছি, এর মধ্যে আমি একটু কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, মোটা মোটা করে কাটছি 2টা পেঁয়াজ, একটু বরবটি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর একটু গাজর সেট করে নিচ্ছি। এগুলো দিয়ে একটু ভেজে নিব, এগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। একই সাথে একটু রসুন কুচি কুচি করে রাখছি, ওগুলাও দিয়ে দিব, দিয়ে একই সাথে ভেজে নিব। তাহলে রসুনটা পুড়বে না, কিন্তু ফ্লেভারটা চলে আসবে তেলের মধ্যে। সবজিগুলা একটু সিদ্ধ হয়ে গেলেই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, কটা কাঁচামরিচ ফেলে রাখছি এগুলা দিয়ে দিব, একটা ক্যাপসিকাম আর একটা টমেটো কুচি কুচি করে রাখছি ওগুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে মিনিট 1-2 ভেজে নিব। ক্যাপসিকাম বেশি ভাজা হইলে কিংবা বেশি রান্না হইলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যায়, সেই জন্য ক্যাপসিকাম পরে দিলাম। আর টমেটো একদম মানে চিমায় যাবে, সেই জন্য এই 2টা পরে দিলাম। কাঁচামরিচের সাথে একটু ভাজা হয়ে যাক, মিনিট 2 ভেজে নিলাম। ক্যাপসিকামটা বেশ গরম হয়ে গেছে, আর টমেটোগুলো নরম হয়ে গেছে। যাই হোক, এখন আমি চামচটা বদলাইনি, এটা দিয়ে হবে না। এর মধ্যে আমি 3 প্যাকেট নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুডলসের সাথে যেটা আসছে, এছাড়া আমি অন্য কোনো মশলা ব্যবহার করবো না। এগুলো দলা দলা হয়ে আছে দেখে আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে দলাটা ভেঙে যায়। বাস এর সাথে একটু মিশাই, এর মধ্যে আমি এই যে পাস্তাগুলো পানি ঝরা রাখছি, ধান ফুলে কতখানি হয়ে গেছে, একদম ঝরঝরা আছে, ওগুলো দিয়ে দিব। সাথে নুডলসগুলোও দিয়ে দিব, সুন্দর ঝরঝরা হয়ে আছে, দেখেন একদম ঝরঝরা এবং গলেও যায় না বেশি। এর সাথে এখন ভালো মতো মিশাই একটু ভেজে নেব। চুলার জালটা আমার
হাইয়ে ছিল, হাই আর মিডিয়ামের মাঝামাঝি আর কি, এখন একটু কমায় দেয়, মিডিয়ামের একটু নিচে নিয়ে যায় যাতে তলে পুড়ে না যায়। ভালো মতো এটাকে এখন মিশায় নিই। আমি আর অতিরিক্ত কোনো লবণ ব্যবহার করলাম না। পাস্তা সিদ্ধ করতেও লবণ দিছিলাম, নুডলসগুলো সিদ্ধ করতেও লবণ দিছিলাম, সবজিতেও লবণ দিয়ে দিছি। আর বেশি মশলা ব্যবহার করবো না, তাহলে নুডলসের কিংবা পাস্তার খুব একটা টেস্ট পাওয়া যায় না। আর একই সাথে এখন দিয়ে দিই এই যে ডিমগুলো ভেজে রাখছি, ওইটাও মিশাই দিই, একসাথে মিশে যাক। পাশেই ছিল, লক্ষ্য করি নাই, সরি। ভালো মতো মিশে গেল। এখন চুলার জালটা একটু বাড়া দিলাম, মিনিট খানেকেই বাড়তি জালের মধ্যে এটাকে একটু চুলার জালটা ফুলে করে দিলাম, বাড়তি জালে এটাকে একটু নেড়ে চেড়ে দিই। ভালো মতো মিশেও যাবে, নুডলস পাস্তাগুলো একটু গরম হয়ে যাবে। বাস ভালো মতো ভেজে নিলাম মিনিট খানেক। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার পাস্তা নুডলস। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাই। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার পাস্তা নুডলস। ঘরে থাকা যে কোনো ধরনের পাস্তা অল্প কিছু বেঁচে গেলে একটু নুডলস দিয়ে ঝটপট রান্না করে ফেলতে পারেন। বেশি মশলা দিলে কম মশলা আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করে দেখেন, কি যে মজা হয় এটা খাইতে, অসাধারণ। আর নুডলস আর পাস্তা সবসময় সিদ্ধ করার পরে একটু ঠান্ডা পানিতে ভিজায় রাখবেন, দেখবেন এটা ফুলে প্রায় ডবল হয়ে গেছে। অল্প একটু পাস্তা নুডলসে অনেকখানি হবে, মানে রান্নায় বরকত পাবে। বিকালের স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিনের জন্য হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানা দেখেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।